একটি মদের দোকান বন্ধ করা নিয়ে অস্বস্তিকর অবস্থা সিরাজগঞ্জের শাহজাদপুরে। যুবকদের রক্ষার দাবি নিয়ে রাজপথে নেমেছে এলাকার মানুষ। অন্যদিকে পাল্টা কর্মসূচি নিয়েছে হরিজন সম্প্রদায়। তাদের বক্তব্য, এই দোকান বন্ধ হলে তাদের জীবিকা বাধাগ্রস্ত হবে। বিস্তারিত জানিয়েছেন সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসান। ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের শাহজাদপুরের দারিয়াপুর বাজারে হরিজন সম্প্রদায়ের জন্য দেশি মদের দোকানটি চালু হয় 1978 সালে। প্রায় অর্ধ শতাব্দী ধরে এটি চললেও 12 জুলাই জুমার নামাজের পর মদের দোকান বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেন এলাকাবাসী। ভাঙচুর করা হয় দোকানটি। আন্দোলনকারীদের অভিযোগ, হরিজন সম্প্রদায়ের পুরুষদের জন্য চালু হলেও এলাকার যুবকরাও এই দোকান থেকে মদ কিনে আসক্ত হচ্ছেন। মদের লাইসেন্স বাতিল যদি না করেন যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। সরকারকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনি যত তাড়াতাড়ি পারেন এই মদের লাইসেন্স বাতিল করুন। পাল্টা কর্মসূচি দিয়ে হরিজন সম্প্রদায়ের লোকজন বলছেন, তাদের যে জীবিকা, মদ পান না করে সে কাজ করা সম্ভব নয়। তারা স্লোগান তুলছেন, ভাত চাই না, মদ চাই। এমন পরিস্থিতির জন্য দোকানের মালিক মানিক কুমার সরকার স্থানীয় সংসদ সদস্যকে দায়ী করেছেন। বলেছেন, আর্থিক দেনা পাওনা আড়াল করতে কাজে লাগানো হচ্ছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের। নির্বাচন কেন্দ্রিক ওনার টাকার সমস্যা ছিল, টাকা নির্বাচনের সময় হালাত নেই। এই পাওনা টাকাকে কেন্দ্র করে আমি যখন চাই, উনি এই যে বিভিন্ন সাম্প্রদায়িক শক্তিকে উস্কায়া দিয়ে আমার এনে যে হামলা ভাঙচুর এগুলো করছে আর কি। এ বিষয়ে যোগাযোগ করেও সংসদ সদস্যের বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা জুড়ে উত্তেজনাকর পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে, জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যুবক সমাজ যারা আছেন তাদেরকে আসলে নষ্ট করছে কিনা সেই বিষয়টা কিন্তু আমাদের প্রশাসনের দেখার দায়িত্ব রয়েছে। এটা প্রশাসন দেখবে যে কোনটা সঠিক, কোনটা কারা বিশৃঙ্খলা করতেছে। জেলা আইন শৃঙ্খলা কমিটির সবাই এই বিষয়ে আলোচনা হয়েছে এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ এই বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে বা তারা আইনানুগ যেটা করার ব্যবস্থা বা দেশে আইনের যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা তারা গ্রহণ করছে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।